প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর বই থেকে একটি অঙ্ক করাতে যাচ্ছি। যদি a সমান √3 + √2 হয়, তবে প্রমাণ করো যে a³ + 1/a³ সমান 18√3। অনেক ছাত্ররা এই ধরনের অঙ্ক দেখে ভয় পায়। আমি মনে করি যে আমি যে দেখাচ্ছি, যে নিয়মটা যেভাবে দেখাচ্ছি, যদি সাধারণভাবে চিন্তা করো, আমার মনে হয় না যে কেউ পারবে না। এখন আমি অঙ্কটি করে দেখাচ্ছি। দেওয়া আছে a সমান √3 + √2 বা যখন আমরা অঙ্কটি করব a সমান √3 + √2, যেহেতু এখানে a³ + 1/a³ আছে, এখানে 1/a আর এখানে a আর এখানে 1/a, এর মান দেওয়া আছে আর 1/a এর মান আমাদের বের করতে হবে। যদি এরকম হয় তাহলে আমি উভয় পক্ষে a 1/a আর এখানে 1/√3 + √2 দিলাম। এখানে আমরা যদি সাইক্লোন লিখি তাহলে লিখতে পারি যে বিপরীতকরণ করে, আর তা যদি না চিন্তা করে আমরা যদি চিন্তা করি সাধারণভাবে যে দুইটার উপরে আমরা 1 দিয়ে দিয়েছি, তাহলে 1/a সমান 1/√3 + √2 লিখলাম। এখন 1/a অলরেডি হয়েছে, কিন্তু এদিকে আমাদের মান বের করতে হবে। আমরা বা দিয়ে 1/a রাখবো, এখানে আর কোনো কাজ হবে না। এদিকে আমরা √3 + √2 1/√3 + √2 কে তার বিপরীত মান √3 + √2 এর প্লাসের বিপরীত মাইনাস √3 - √2 দ্বারা হরগুলোকে গুণ করব। প্রথমে যা আছে তা লিখলাম 1/√3 + √2, 1/√3 + √2 এর প্লাসের বিপরীত মাইনাস এখানে √3 - √2 দ্বারা উপরে নিচে মানে লব হরকে গুণ করলাম। এখন 1/a সমান কেন গুণ করলাম, একটা অবশ্য উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এখানে a + b * a - b a² - b² সূত্র আমরা ব্যবহার করতে পারবো। তার জন্য a² - √3² - √2² মানে হচ্ছে a² - b² a + b * a - b, আর উপরে 1 দ্বারা গুণ করলে √3 - √2 বা 1/a সমান √2 কাটা আমরা এটা জানি, √2 কাটা 2 √3 - √2 বা 1/a সমান এখানে 3 থেকে 2 যদি আমরা বিয়োগ দিই তাহলে 1 থাকে, আর 1 নিচে দিতে হবে না, কারণ আমরা জানি প্রত্যেকটা রাশি সংখ্যা যাই থাকুক না কেন নিচে আমরা 1 ধরতে পারি যদি ভগ্নাংশ তৈরি করি। তাহলে √3 - √2, তাহলে এখানে আমরা সুতরাং 1/a সমান √3 - √2 বের করলাম। এখন আমাদের দেখতে হবে অঙ্কটা এখানে কি প্লাস না মাইনাস, সূত্রটা প্লাস হবে না মাইনাস হবে। আমরা যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে এখন লিখে a + 1/a
মানটা বের করে নিলে সবচেয়ে সহজ হবে। এ মানে হচ্ছে √3 প্লাস √2 দেওয়া এখানে দেওয়া আছে প্লাস 1/a এর মান আমরা পেয়েছি √3 মাইনাস √2 প্লাস এখানে মাইনাস √2 আর প্লাস √2 কাটা, তাহলে √3 প্লাস √3 এখানে দুইটা √3 মানে 2√3 হইল। তা a প্লাস 1/a সমান আমরা 2√3 পাইলাম। এখন আমরা বাম পক্ষ এখানে করি, আমি পুরো অঙ্কটাই রাখি পরে। বাম পক্ষ উঠাইলাম a কিউব প্লাস 1/a কিউব। আমাদের প্রমাণ করে দেখাতে হবে 18√3 মানে 18√3 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। a কিউব প্লাস 1/a কিউবের সূত্র আমরা চিন্তা করব। এখানে যারা এটা সমস্যা মনে করে আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে এখানে চিন্তা করতে হবে a প্লাস 1/a, এটা নিয়ে আমরা কাজ করব। a প্লাস 1/a হোল কিউব মাইনাস, যদি আমরা প্লাস ব্যবহার করে ভিতরে বাইরে মাইনাস 3ab ইনটু a প্লাস b আমরা সূত্র ব্যবহার করলাম। এখন উপরের a নিচের a আমরা কেটে দিলাম, তাহলে এখানে রইল a প্লাস 1/a এর মান পাইলাম আমরা 2√3 মাইনাস 3 কে 3 মানে 3 a প্লাস 1/a এর মান 2√3 আমরা বসালাম। এখন আমাদের কাজ হয়েছে যে এখানে এই কিউবটা এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা রাশি যাই থাকবে না কেন সবগুলোর এই উপরে কিউবটা আসবে। যদি আমি 2 এর উপর কিউবটা ধরি তাহলে 2 এর উপর কিউব মানে হচ্ছে এখানে 3টা 2 গুণ করলে 2 দুগুণে 4, আবার 4 কে আরো 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8 8 হবে ইনটু এখানে 3টা √3। আমরা অনেকে 3টা √3 মানে কি এটা খুব কম বুঝি। আমরা জানি যে 3টা √3 মানে হচ্ছে √3 ইনটু √3 ইনটু √3। যদি আমরা হিসাব করি 2টা √3 তাহলে √3 স্কয়ার ইনটু √3, তাহলে √স্কয়ার কাটা 3 আর এখানে √3। এর মানে আমরা হিসাব করতে পারি যে 3টা √3 কে লিখতে পারি 3√3। যদি এরকম 3টা √5 থাকে 5√5, যদি 3টা √7 থাকে 7√7। আমরা সোজা হিসাবে এভাবে করব। আর আমি তো দেখাই দিলাম কিভাবে আসলো। এখানে 3টা √3 কে আমরা লিখব 3√3 মাইনাস 3 গুণ 6 6√3 3 8 24 24√3 মাইনাস 6√3 সমান 24 থেকে 6 চলে গেলে 18 মানে 18√3 থাকে। তা আমাদের যে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ, ডান পক্ষ হয়ে গেছে। ডান পক্ষ সুতরাং লিখে দিব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুবই সোজা। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, আমার মনে হয় যে কোনো প্রাইভেট পড়তে হবে না, কোচিং করতে হবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে যে অঙ্ক দেখানো হয়েছে একেবারে সহজ পদ্ধতি। তোমরা একেবারে চেষ্টা করলেই আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে মনে রাখতে পারলে একেবারে সহজ। এখানে তোমরা পুরো অঙ্কটা দেখে নাও। দেওয়া আছে a সমান √3 প্লাস √2। আমরা 1/a এর মান বার করব। তাহলে এর উপর 1 দিলাম, আবার √3 প্লাস √2 এর উপর 1 দিলাম। এখন √3 প্লাস √2 প্লাস এর বিপরীত মানটা আমরা মাইনাস হিসেবে নিয়ে নিলাম। তাহলে উপরে নিচে √3 মাইনাস √2 দ্বারা মানে হর উলবকে গুণ করলাম। কেন গুণ করলাম? নিচে a প্লাস b + b সমান স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র তৈরি করার জন্য।
a স্কয়ার মাইনাস স্কয়ার আর উপরে 1 দ্বারা গুণ হলো 3 মাইনাস রুট 2 রুট স্কয়ার কাটা 3 আর রুট স্কয়ার কাটা 2 তাহলে 3 মাইনাস 2 মানে 1 1 হ্যাঁ নিচে দিতে হবে না রুট 3 মাইনাস রুট 2 1 বাই r রুট 3 মাইনাস রুট 2 এখন আমরা চিন্তা করব অঙ্কটাকে প্লাসের না মাইনাসের যদি প্লাসের হয় তাহলে আমরা যোগ করব আর মাইনাসের হলে বিয়োগ করব a প্লাস 1 বাই a সমান রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাসের রুট 2 মাইনাসের রুট 2 কাটা 2 রুট 3 থাকে বাম পক্ষ a কিউব প্লাস 1 বাই a কিউব সূত্র করলাম a প্লাস b হোল কিউব এটা দেখে সূত্র করব a প্লাস b হোল কিউব ভিতর প্লাস বাইরে মাইনাস 3ab a প্লাস b ভিতর প্লাস হলে বাইরে মাইনাস ব্যবহার করব এখন এটার মান 2 রুট 3 মান বসালাম a প্লাস 1 এর মান 2 রুট 3 এখানে হোল কিউব আছে মাইনাস 3 ইনটু 3 কে 3 3 ইনটু 2 রুট 3 তাহলে এখানে 2 এর উপর কিউব দিলে 3 টা 2 মানে 8 8 এখানে 3 রুট 3 মানে 3 রুট 3 হয়েছে 3 টা রুট 3 দেখাইলাম আগে যে 3 টা রুট 3 মানে 3 রুট 3 3 টা রুট 5 মানে 5 রুট 5 এভাবে লেখা যাবে 3 রুট 3 6 রুট 3 এই দুটো সর এখানে 3 আর 24 রুট 3 আর 6 রুট 3 মানে 24 রুট 3 মাইনাস 6 রুট 3 এখানে 80 রুট 3 মানে 18 রুট 3 থাকে যেটা আমাদের ডান পক্ষ সূত্র বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যদি এই অঙ্কটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা আরো অনেক ভিডিও পাবে এই অঙ্ক আরো করে আমি আপলোড করার চেষ্টা করব এখানে পরবর্তী ক্লাসে আমরা a কিউব প্লাস 1 বাই a কিউব এখানে রেখে মানে দেওয়ার সাথে রেখে আর প্রমাণ করব a সমান রুট 3 প্লাস রুট 2 খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডে বিভিন্ন পরীক্ষায় আসে তোমরা এটা পাবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো ধন্যবাদ।